হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা তোমাদের মধ্যেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে এই ধরনের বিষয়ের উপরে একটা ভিডিও করার জন্য। তো আমি সেই জন্য এই টপিকটা ডিসকাস করার জন্য চলে এলাম। সেটা হলো এমন কিছু লাইনস আমরা আজকে দেখব যেগুলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করব, এবং এই যে চেঞ্জটা করব, চেঞ্জটার মধ্যে আমরা যে বিশেষ বিষয়টা লক্ষ্য করব সেটা হলো এক্সক্ল্যামেটরি সেন্টেন্সেস। এমন কিছু সেন্টেন্সেস আমি এখানে লিখেছি যেগুলো এক্সক্ল্যামেটরি সেন্টেন্স আছে, সেগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে করতে পারি, সেক্ষেত্রে কোন বিষয়টাকে খেয়াল রাখতে হয়, এই বিষয়টা এখানে আমি বোঝানোর জন্য এই ভিডিওটা নিয়ে এলাম। তোমরা আমাকে বলেছিলে যে ভয়েস চেঞ্জের উপরে যে ভিডিওগুলো আমি আনছি সেগুলো যদি বেঙ্গলি লাইন্স থেকে ইংলিশে ট্রান্সলেট যে করি আমি ওরকমভাবে না দেখিয়ে, যদি ডিরেক্ট ট্রান্সলেশনটা আমি যদি এরকমভাবে না দেখিয়ে যদি আমি ডিরেক্ট চেঞ্জটা দেখাই তাহলে তোমাদের সুবিধা হতে পারে। সেই জন্য আমি আজকে সেরকমভাবেই ভিডিওটা করছি। দেখো কিভাবে আমরা চেঞ্জটা করতে পারি। এখানে আমি যে কটা লাইন্স লিখেছি দেখো, সব কটা লাইনের শেষের দিকে লক্ষ্য করো, দেখো এক্সক্ল্যামেটরি সাইন আছে, অর্থাৎ এগুলো সবকটাই এক্সক্ল্যামেটরি সেন্টেন্স হয়েছে। আমরা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স কাকে বলি? যখন কোনো একটা ম্যাটারকে দেখে বা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আমরা অবাক হয়ে যাই, বিস্ময় প্রকাশ করা হয়, এই টাইপের ম্যাটারগুলোকে আমরা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স বলি। তো সেই ধরনের সেন্টেন্স এখানে লেখা আছে। এগুলোকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব, কিছু নির্দিষ্ট জায়গা আছে যেগুলোকে একটু বেশি ভালোভাবে কনসেন্ট্রেট করতে হবে, তাহলে দেখব ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। ওকে, তো যাই হোক, এখানে দেখো প্রথম যে লাইনটা আছে সেটা কি বলা হচ্ছে, সেটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। প্রথমে বলা হয়েছে হাউ নাইসলি হি পেইন্টেড ইট। ওকে, হাউ নাইসলি হি পেইন্টেড ইট মানে সে কত সুন্দরভাবে, কত ভালোভাবে সে এটার ছবিটা এঁকেছে, এটার পেইন্ট করেছে, এরকমভাবে বলা হয়েছে। তো এই যে লাইনটা এখানে দেখো, সবার প্রথমে আমরা লক্ষ্য করছি একটা WH ওয়ার্ড আছে। সেটা কোনটা? সেখানে আছে দেখো, এখানে হাউ এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। হাউ ব্যবহার হয়েছে এবং তারপরে আছে অ্যাডভার্ব। এরকম ধরনের সেন্টেন্সে হাউ এর পরে অ্যাডভার্বের ব্যবহারটা লক্ষণীয় হয়, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। হাউ, তারপরে এসছে অ্যাডভার্ব, তারপরে কি আছে? এই প্রথম যে সেকশনটা, এইটা নিয়ে এখন ভাবলে চলবে না। যখন আমরা এই ধরনের লাইনগুলোকে চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব, তখন এই প্রথমে থাকা অংশটাকে বেশি কনসেন্ট্রেট করার দরকার নেই। আমরা কি করব? এই পার্টটাকে খেয়াল করব। এই যে অংশটা এখানে রয়েছে এই পার্টটাকে খেয়াল করব। হি পেইন্টেড ইট, এই বিষয়টা এটা দেখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আছে হি, তারপরে আছে একটা মেইন ভার্ব, সেটা হলো পেইন্টেড, তারপরে আছে ইট। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে সেটা কি হতে পারে? যদি এই অংশটা আমরা না দেখি, শুধুমাত্র হি পেইন্টেড ইট থাকে, তাহলে দেখো এখানে লক্ষ্য করো টেন্স যেটা আছে সেটা হলো পাস্ট টেন্স, মানে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসের রুল হলো ওয়াজ বা ওয়্যার, সেটা একটা ব্যবহার হয়, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, মানে তার আগে যেটা রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, আর ওই ভার্বটার থার্ড ফর্ম বসে। এইটা হচ্ছে তার মানে ভার্ব সেকশনটার পরিবর্তনের নিয়ম। সেইটাকে মাথায় রেখে আমরা এটা যদি করি তাহলে কেমনভাবে হবে? এই ইট এটা প্রথমে চলে আসবে, আর হি যেটা ওটা পরে চলে যাবে, আর এই যে পেইন্টেড এটার আগে আমাদেরকে ইট ওয়াজ পেইন্টেড এরকমভাবে লিখতে হবে। তো সেই মতন এটা আমরা লিখব। তো সবার প্রথমে যখন এরম ধরনের লাইন করবে, সবার প্রথমে কি করবে? এই যে হাউ নাইসলি যেটা লেখা আছে ওটা অ্যাজ ইট ইজ ওখানেই বসিয়ে দাও। ওকে নড়াচড়া করানোর দরকার নেই। ওখানে তুমি বলে দাও যে তুই এখানে আছিস, এখানেই থাক, তোর জায়গার পরিবর্তন আমি করলাম না। তো যেখানে আছিস সেখানেই বসে যাও বাবা, কোনো ঝামেলার দরকার নেই। হাউ নাইসলি আছে, হাউ নাইসলি বসিয়ে দাও, লিখলাম। এইবার আমরা বাকি অংশটাকে চেঞ্জ করব। তো যেটা বললাম, ওই ইটটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। ইট এখানে চলে এলো, তারপর কি হবে? যেহেতু পেইন্টেড সেকেন্ড ফর্ম আছে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স আছে, তাই জন্য আমরা ওয়াজ বা ওয়্যারের মধ্যে ইট আছে যেহেতু, সেই জন্য ওয়াজ লিখব, ওয়াজের ব্যবহার করলাম। এবার V3 করতে হবে, মানে ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্বের থার্ড ফর্ম যেটা হচ্ছে পেইন্টেড, এটার থার্ড ফর্ম সেটাও পেইন্টেডই হয়, সেটাই লিখে দেবো। ইট ওয়াজ পেইন্টেড, ইট ওয়াজ পেইন্টেড বাই, দেওয়ার পরে হি ছিল সেটাকে হিম করে দেব। হি থাকলে হি এর অবজেক্ট ফর্ম হয়ে যায় হিম,
সেটা লিখে দিতে হবে। তারপর নোট অফ এক্সক্লামেশন সাইনটা মনে রাখবে, এই সাইনটা যদি না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ওটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। তো এখানে ফরম্যাটটা তাহলে কি দাঁড়ালো, হাউ নাইসলি ইট ওয়াজ পেইন্টেড বাই হিম, এরকম একটা ব্যাপার এখানে আসলো, চেঞ্জটা আই মিন। তো প্যাসিভ ভয়েসটা এরকম হলো। তাহলে মানের দিক থেকে যদি দেখি, অর্থগত দিক থেকে দেখি, তাহলে পরিবর্তনটা কেমন হলো? প্রথম লাইনে মানেটা ছিল কত সুন্দরভাবে সে এটা এঁকেছে বা আঁকলো, এরকম একটা ব্যাপার। এখানে কি হলো, কত সুন্দরভাবে এটা আঁকা হলো তার দ্বারা, এরকম একটা ব্যাপার চলে আসলো। ওকে, তাহলে দেখতে পেলাম কিভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা চেঞ্জটা করতে পারি। পরের লাইনটা দেখো, সেটাতেও একই রকমের প্রসেস আমরা অ্যাপ্লাই করব। কি বলা হচ্ছে, হাউ পারফেক্টলি বিরাট প্লেজ দ্য শট। ওকে, আরেকবার পড়ি, হাউ পারফেক্টলি বিরাট প্লেজ দ্য শট। এখানে দেখানো হচ্ছে প্রথমে যে অংশটা, সেখানে বলা হয়েছে হাউ পারফেক্টলি, মানে খুব সুন্দরভাবে, খুব নিপুণভাবে। নিপুণভাবে কি হয়, বিরাট মানে বিরাট কোহলি সে কি করে, প্লেজ দ্য শট, একটা কোনো শট আছে, একটা কোনো শট সে খেলে, সেটা সে খুব ভালোভাবে খেলে। এই সেন্সে সে যে শটগুলো করে আমরা জানি, যেমন ধরো কভার ড্রাইভ, তারপরে ফ্লিক করে, এরকম অনেক শট আছে যেগুলো সে খুব ভালোভাবে করতে পারে। তো তার যে সেই শটগুলো সে যে খেলছে, সেই শট, এখানে একটা কোনো নির্দিষ্ট শটকে বলা হচ্ছে, সেই শটটা সে যখন খেলে, মানে সব সময় খেলে, যখনই সুযোগ পায় সে যখন খেলে ওটা, তখন খুব সুন্দরভাবে খেলে, খুব পারফেক্টলি করে, এরকমভাবে বলা হয়েছে। তো এই লাইনটা, এটাকেও আমরা একই প্রসেসে করব, শুধু এখানে পার্থক্য হলো আগের লাইনে দেখেছিলাম সিম্পল পাস্ট টেন্স ছিল, তাই জন্য আমরা ওয়াজের ব্যবহার করে V3 করেছি। এখানে ঠিক তার উল্টোটা আছে, মানে উল্টো ইন দ্য সেন্স টেন্সটা পাস্টের জায়গায় প্রেজেন্ট আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, ওখানে সিম্পল পাস্ট ছিল, এখানে সিম্পল প্রেজেন্ট। অ্যাকচুয়ালি বিষয়টা একই, ওয়াজ ওয়্যার এর প্রেজেন্ট ফর্ম যেটা কি অ্যাম, ইজ বা আর, সেটার ব্যবহার করতে হবে এবং তারপরে এই ভার্বটা থার্ড ফর্ম লিখতে হবে, সেই অনুযায়ী লিখবো। কিন্তু আগের ক্ষেত্রে যেরকমভাবে করেছি এক্স্যাক্টলি সেম প্রসেস, একদম কনফিউজ হবে না। কি করবে, যখনই দেখবে এরকম হাউ দিয়ে লেখা আছে, প্রথমে এরকম হাউ লিখে দেবে, তারপরে পারফেক্টলি লেখা আছে ওকেও লিখে দেবে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, ওই পর্যন্ত বসিয়ে দিলাম। এরপর থেকে আমরা করব চেঞ্জটা। এখানে আছে বিরাট, সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে দ্য শট, সেই অবজেক্ট দ্য শটটাকে আমরা সাবজেক্টের পজিশনে নিয়ে আসব। সেটা করি, দ্য শট এখানে চলে আসবে, দ্য শট লিখলাম। এবার তারপরে আমি কি বললাম, যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, এখানে যেমন প্লেজ আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তখন আমরা অ্যাম, ইজ অথবা আর এর মধ্যে একটা অক্সিলারি ভার্ব বসাবো এবং সেই মেন ভার্বটার থার্ড ফর্মটা লিখব। তো এখানে দ্য শট আছে যেটা হলো সিঙ্গুলার, সেই সেন্সে আমরা ইজ লিখব, অ্যাম, ইজ, আর এর মধ্যে দ্য শটের পরে ইজ বসবে। তারপরে প্লেজ, প্লে হলো ভার্ব, সেটা থার্ড ফর্ম কি হয়, প্লে, প্লেড, প্লেড, সেটা লিখতে হবে, প্লেড। The shot is played by দিয়ে কে মারে শটটা, না বিরাট মারে, সেটা লিখতে হবে, played by বিরাট, বিরাট। তারপর নোট অফ এক্সক্লামেশন, এক্সক্লামেটরি চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে মানেটা কি দাঁড়ালো, প্রথমে বলা হয়েছে কত নিপুণভাবে বিরাট শটটা খেলে, এখানে বলা হচ্ছে যখন আমরা চেঞ্জ করলাম, কত নিপুণভাবে শটটা খেলা হয় বিরাটের দ্বারা। ওকে, কত নিপুণভাবে শটটা খেলা হয় বিরাটের দ্বারা। তাহলে বিষয়টা একই থাকলো, যখনই সে খেলে এরমভাবেই শটটা খেলে, তো এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তো একটা অভ্যাস যেন বোঝাচ্ছে যে সবসময় এটা এরমই হয়, এরম একটা সেন্সে। তো সেই জন্য আমরা এটা ইজ ব্যবহার করে V3 করলাম। তাহলে এখানে আরেক রকমের টেন্সের ফরম্যাট দেখলাম। আর যে বিষয়টা তোমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, আগেও যেটা বললাম, যখন এরকম হাউ দিয়ে দেখবে রয়েছে, মানে এক্সক্লামেটরি সেন্টেন্স আছে এবং হাউ এর পরে দেখবে যখন অ্যাডভার্ব আছে, কনফিউজ হবে না, ওটাকে ওরমভাবেই বসিয়ে দেবে, চেঞ্জ করার প্রয়োজন নেই, যেখানে আছে সেখানেই বসে থাক, বাকি অংশটা তোমরা এরমভাবে ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে দাও। পরের অংশটা দেখো কি বলা হচ্ছে, হাউ ব্রিলিয়ান্টলি মাই ফাদার সলভড দ্য প্রবলেম। ওকে, হাউ ব্রিলিয়ান্টলি মাই ফাদার সলভড দ্য প্রবলেম, কি অসাধারণভাবে, কতটা অসাধারণভাবে আমার বাবা সমস্যাটাকে সমাধান করে দিল। ওকে, সমস্যাটাকে সমাধান করে দিল। এখানে যে টেন্সটা আছে দেখো লেখা আছে সলভড,
একই রকমভাবে প্রথমে ছিল পেইন্টেড, মানে সেম ফরম্যাট, ওখানেও সিম্পল পাস্ট হয়েছিল, এখানেও সিম্পল পাস্ট আছে। তাহলে সিম্পল পাস্টের যেটা রুল, ওয়াজ বা ওয়্যার বসে আর ভার্বের থার্ড ফর্ম বসে, এক্স্যাক্টলি সেম প্রসেস এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারি একই রকমভাবে। চলো করা যাক। তো প্রথমে আমি কি বলেছি, এই হাউ ব্রিলিয়েন্টলি, হাউ পারফেক্টলি, হাউ নাইসলি যেরম আছে সেরমই বসাবো, তাই মতন যেরম আছে সেরম বসিয়ে দিই। হাউ ব্রিলিয়েন্টলি, হাউ ব্রিলিয়েন্টলি লিখলাম। এবার কি করব, পরের অংশটা দেখো, মাই ফাদার সলভড দ্য প্রবলেম। মাই ফাদার সলভড দ্য প্রবলেম, এখানে আছে দ্য প্রবলেম। দ্য প্রবলেমটা অবজেক্টের পজিশনে আছে, ও একটা অবজেক্ট, তাকে আমরা সাবজেক্টের পজিশনে নিয়ে আসবো, যেরকমটা আগে হয়েছে, তাই তো? একদম এক্স্যাক্টলি সেম প্রসেস, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, একদম সাধারণভাবে বিষয়টাকে বুঝতে বুঝতে করতে থাকো। যদি কনফিউশন লাগে তাহলে প্রথম অংশটাকে জাস্ট বাদ দাও, ওটাকে এখন ভাববে না, এই অংশটাকে চেঞ্জ করে নাও, তারপরে প্রথম অংশটা জুড়ে দিতে পারো, এরকমভাবেও করতে পারো। যাই হোক, মাই ফাদার সলভ দ্য প্রবলেম, তো এই প্রবলেমটাকে আমরা এখানে নিয়ে চলে আসছি, দ্য প্রবলেম লিখলাম। এবার কি করব, সলভড, সলভড যেহেতু সেকেন্ড ফর্ম বোঝাচ্ছে, পাস্ট, সিম্পল পাস্ট আসছে, তাই জন্য ওয়াজ বা ওয়্যার, প্রবলেমের পরে তো ওয়াজ বসে, তাই জন্য ওয়াজ লিখলাম। তারপরে সলভডের থার্ড ফর্ম, সেটাও হচ্ছে ওই ডি যোগ হবে, সলভড হয়ে গেল। দ্য প্রবলেম ওয়াজ সলভড, কার দ্বারা সম্ভব হলো এটা সমাধান করা? আমার বাবার দ্বারা, তো লিখতে হবে বাই মাই ফাদার। এখানে নোট অফ এক্সক্লামেশন সাইনটা দিতে হবে এরপর। এইবার তাহলে যদি আমরা অর্থগত দিক থেকে দেখি, মানেটা কেমন দাঁড়াচ্ছে? প্রথম লাইনে বলা হচ্ছে হাউ ব্রিলিয়েন্টলি মাই ফাদার সলভ দ্য প্রবলেম, অর্থাৎ অ্যাক্টিভে আছে কত অসাধারণভাবে, কত অপূর্বভাবে ইত্যাদি সেন্সে বলতে পারি আমার বাবা সমস্যাটা সমাধান করলেন। একই রকমভাবে আমরা যখন এটা প্যাসিভে দেখছি, মানেটা এরকম দাঁড়াচ্ছে হাউ ব্রিলিয়েন্টলি, কত অসাধারণ বা অপূর্ব এরকমভাবে আর কি বলতে পারি, যে কত অসাধারণভাবে দ্য প্রবলেম ওয়াজ সলভড বাই মাই ফাদার, সমস্যাটা আমার বাবার দ্বারা সমাধান করা হলো। ওকে, সমাধান করা হলো। তাহলে এখানে বাইয়ের জন্য দ্বারা বিষয়টা আসলো, আর দেখলাম যে নোট অফ এক্সক্লামেশন এর ব্যবহার করে কিভাবে আমরা লাইনটাকে বানাতে পারি প্যাসিভে। পরের লাইনটা দেখো, সেটাই কি বলা হচ্ছে। মনে রাখবে, যখন আমরা ইউজুয়ালি এরম ধরনের চেঞ্জ করি যেখানে দেখা যায় যে এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে, তখন সেক্ষেত্রে হাউ এবং হোয়াটের ব্যবহার খুবই উল্লেখযোগ্য একটা ব্যাপার। ওকে, তো আমরা এতক্ষণ হাউ দিয়ে দেখলাম, এবার এখানে আসছে হোয়াট দিয়ে। লাইনটা কি আছে দেখো, হোয়াট অ্যান অ্যামেজিং স্টোরি হি ইজ রাইটিং। ওকে, হোয়াট অ্যান অ্যামেজিং স্টোরি হি ইজ রাইটিং, মানেটা কি? মানেটা হলো হোয়াট অ্যান অ্যামেজিং স্টোরি, কি অসাধারণ একটা অপূর্ব সুন্দর একটা গল্প, হি ইজ রাইটিং, সে লিখছে, কি অপূর্ব সুন্দর একটা গল্প সে লিখছে, এই কথাটা বলা হয়েছে। এই যে লাইনটা, এটার মধ্যে আগের লাইনের থেকে একটা আলাদা রকমের পার্থক্য দেখতে পাচ্ছি। সেটা কি? আগের লাইনগুলোতে দেখো, আমরা যদি এই হাউ পারফেক্টলি, হাউ নাইসলি, হাউ ব্রিলিয়েন্টলি এই পার্টটাকে বাদ দিই, তারপরে একদম ক্লিয়ারলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেনা যাচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাও চেনা যাচ্ছে, এবং প্রথম লাইনেও হি সাবজেক্ট পেইন্টেড ভার্ব এবং ইট হলো অবজেক্ট, ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। কিন্তু এই লাইনটাতে যেখানে দেখো হোয়াট অ্যান অ্যামেজিং স্টোরি, তারপরে আসছে হি যেটা হলো সাবজেক্ট, তারপরে আসছে ভার্ব পার্ট, তাহলে অবজেক্ট কোথায় গেল? এখানে অবজেক্ট না থাকলে আমরা চেঞ্জ করব কি করে? অবজেক্ট এখানে আছে, কোথায় আছে? প্রথম দিকে আছে। এই যে বলা হচ্ছে হোয়াট অ্যান অ্যামেজিং স্টোরি, এই যে অ্যান অ্যামেজিং স্টোরি, এটা হলো আমার এখানে অবজেক্ট, সেটাকে আমরা ভেবে নেব যে অবজেক্টটা কিন্তু অলরেডি প্রথম দিকে রয়েছে, তো সেই জন্য এখানে আর প্লেস চেঞ্জ করার কোনো দরকার নেই। এই অংশটা যেরকম আছে এক্স্যাক্টলি সেম রেখে দেব। কি বললাম আরেকবার বলি, এই যে লাইনটা যেখানে এরকম হোয়াট দিয়ে বলা হচ্ছে, সেখানে অ্যান অ্যামেজিং স্টোরি এটা হচ্ছে অবজেক্ট যে অলরেডি প্রথম দিকে বসেছে, এটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের রুল অনুযায়ী হোয়াটের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে বসেছে, তারপরে এসছে সাবজেক্ট, তারপরে এসছে ভার্ব। তো আমরা যখন এটা করব তখন এটাকে নিয়ে আর বেশি ভাববো না, পুরো এই হোয়াট থেকে স্টোরি পর্যন্ত অ্যাজ ইট ইজ লিখবো, তারপরে যা চেঞ্জ হওয়ার সেটা আমরা করব। ওকে, চলো আমি এটা লিখছি, বুঝতে পারবে। প্রথমে আছে হোয়াট, তো সেই হোয়াটটাকে লিখে দিলাম। হোয়াট লেখার পরে এই অবজেক্ট অ্যান অ্যামেজিং স্টোরি সেটা যেরকম আছে সেরকম লিখবো। আমরা এমনিতেও জানি, আগেও দেখলে অবজেক্টটা কিন্তু এখানে প্রথম দিকে চলে আসছে, তো এখানে যখন অবজেক্টটা অলরেডি প্রথমে আছে আমি আর কেন কনফিউজ হব, ওখানে ওকে বসিয়ে দিই, তো সেটাই করব। হোয়াট অ্যান অ্যামেজিং স্টোরি, অ্যামেজিং স্টোরি, কি অপূর্ব সুন্দর গল্প,
কি না হি ইজ রাইটিং আছে, ইজ রাইটিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করি তখন আমরা অ্যাম, ইজ বা আর এটার একটা ব্যবহার হয় অক্সিলারি, তারপরে আসে বিইং, এই বিইং এর ব্যবহারটা করি যখন দেখি আইএনজি সেন্সটা আছে, এবং তারপরে অ্যাজ ইউজুয়াল ভার্বের থার্ড ফর্ম বসে। এই রুলটা এখানে আমরা অ্যাপ্লাই করাবো। ওকে, তো চলো এখানে বলা হচ্ছে অ্যান অ্যামেজিং স্টোরি, যেটা হলো সিঙ্গুলার, স্টোরিজ নয় কিন্তু, স্টোরিজ হলে প্লুরাল হয়ে যেত, স্টোরি আছে সিঙ্গুলার, তাই জন্য আমরা এখানে ব্যবহার করব ইজ। তো স্টোরির পরে লিখবো ইজ, ইজের পরে কি লিখবো, আইএনজি ফর্মটার জন্য আনবো বিইং, সেটা লিখবো ইজ বিইং। তারপরে রাইট মানে রাইটিং, তো তার যে ফার্স্ট ফর্মটা সেটা হচ্ছে রাইট, সেটা থার্ড ফর্ম লিখতে হবে, রাইট, রোট, রিডেন। ওকে, সে রিডেন কথাটা লিখতে হবে, ইজ বিইং রিডেন লিখলাম, ইজ বিইং রিটেন। তারপরে কি হি আছে, তো হিটা তো হিম হয়ে যাবে, অবজেক্ট ফর্মে চলে যাবে, অবজেক্টের পজিশনে চলে যাবে, তো সেই জন্য লিখতে হবে হিম, আর তার আগে জুড়তে হবে একটা বাই, বাই হিম। আচ্ছা, এখানে নোট অফ এক্সক্লামেশন সাইন। আচ্ছা, তো তাহলে এই যে লাইনটা, এটা তাহলে ওভারঅল কেমন দাঁড়ালো, হোয়াট অ্যান অ্যামেজিং স্টোরি ইজ বিং রিটেন বাই হিম, মানেটা তাহলে কেমন দাঁড়াচ্ছে যদি আমরা অর্থগত দিক থেকে দেখি। প্রথমে লাইনটার মানে ছিল কি অপূর্ব সুন্দর একটা গল্প সে লিখছে, কাজটা চলছে, এরকম বলা হয়েছে। এখানে দাঁড়াচ্ছে কত সুন্দর, কত অপূর্ব সুন্দর একটা গল্প লেখা চলছে তার দ্বারা, এরকমভাবে হয়ে গেল। ওকে, মানেটা সেম থাকলো, শুধু আমরা এই বিশেষ চেঞ্জটা লক্ষ্য করলাম। পরের লাইনটা দেখো, সেখানে কি বলা হচ্ছে, what a wonderful drama they have staged. Okay, what a wonderful drama they have staged, মানেটা কি দাঁড়াচ্ছে, একটা কি অসাধারণ ড্রামা, একটা কি অপূর্ব সুন্দর একটা ড্রামা, দে হ্যাভ স্টেজড, তারা স্টেজ করেছে, মানে তারা উপস্থাপন করেছে, স্টেজে উপস্থাপন করেছে, এরকম একটা সেন্সে। এখানে দেখো আছে হ্যাভ এবং তারপরে V3। তোমরা জানো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাই, এরকম পারফেক্ট টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তখন আমরা হ্যাভ বা হ্যাজ থাকলে তার জন্য বিন নিয়ে আসি এবং বিনের পরে ভার্বের থার্ড ফর্ম বসে। তো সেই অনুযায়ী আমরা এখানে এটা করব, লেখা যাক সেই মতন। আগের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে এখানেও সেম, আলাদা কিছু নয়। হোয়াট এর পরে আমরা অবজেক্টটাকে দেখতে পাচ্ছি, এখানে আছে হোয়াট অ্যান্ড আ ওয়ান্ডারফুল ড্রামা, আ ওয়ান্ডারফুল ড্রামা এটা হলো অবজেক্ট, সাবজেক্ট আছে দে, তারপরে হ্যাভ স্টেজড এটা হলো ভার্ব পার্ট। তার মানে এক কথায় যদি আমরা এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী সাজাতাম তাহলে লাইনটা অ্যাকচুয়ালি এরকম হতো, দে হ্যাভ স্টেজড আ ওয়ান্ডারফুল ড্রামা, এইটা ছিল বিষয়। কিন্তু যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স তাই হোয়াটের সাথে ওই অবজেক্টটাকে নিয়ে নিয়েছে, তারপরে বাকি অংশটা লেখা হয়েছে। তো সেই মতনই আমরা এটাকে করব, ঠিক যেরকমভাবে আগে করলাম। তো প্রথমে লিখব হোয়াট, লেখা যাক, দিলাম, তারপরে আ ওয়ান্ডারফুল ড্রামা যেমন আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, আ ওয়ান্ডারফুল ড্রামা লিখলাম। তারপরে কি আছে, দে হ্যাভ স্টেজড, দে যেটা সাবজেক্ট আছে সে তো অবজেক্টের পজিশনে চলে যাবে, অর্থাৎ সে মানে পরের দিকে লিখতে হবে, বাইরের দিকে, এই টোটাল কনসেপ্টের বাইরের দিকে লিখতে হবে, যেমনটা আগে হয়েছে বাই হিম করে, সেরকমভাবে এখানে বাই দেম আমরা করব। এবার আমরা যেটা কনসেন্ট্রেট করব সেটা হলো হ্যাভ স্টেজড এই পার্টটা। এখানে আছে আ ওয়ান্ডারফুল ড্রামা, মানে একটা ড্রামা হচ্ছে, এবং সেই অর্থে আমরা এখানে হ্যাভের ব্যবহার করব না, কি লিখব, হ্যাজ লিখব, সেটা এখানে লিখে দাও। A wonderful drama has, তারপরে আমি যেটা বললাম হ্যাভ হ্যাজ V3 থাকলে আমরা হ্যাভ বা হ্যাজ তারপরে বিন তারপরে ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করি। তো হ্যাজের পরে আমরা লিখব কি, বিন। সব সময় এটা মনে রাখবে, যখনই পারফেক্ট টেন্স দেখবে তখন বিনের ব্যবহারটা করতে ভুলবে না। ওকে, তো হোয়াট আ ওয়ান্ডারফুল ড্রামা হ্যাজ বিন, তারপরে V3 মানে স্টেজড আছে সেটাই হয়ে যাবে, ওটা অলরেডি থার্ড ফর্ম আছে এখানে দেয়া, তো স্টেজ লিখলাম। তারপরে কি দেখো এখানে আছে সাবজেক্টটা দে আছে, সেটা লিখতে হবে বাই দেম, বাই আসবে তারপরে লিখব দেম, তারপর নোট অফ এক্সক্লামেশন সাইন। ওকে, তাহলে অর্থগত দিক থেকে মানেটা কেমন দাঁড়াচ্ছে, প্রথমে বলা হচ্ছে হোয়াট আ ওয়ান্ডারফুল ড্রামা দে হ্যাভ স্টেজড, কত অসাধারণ একটা সুন্দর একটা ড্রামা তারা উপস্থাপন করেছে, তারা স্টেজে উপস্থাপন করেছে। সেটা আমরা যখন চেঞ্জ করছি প্যাসিভে, মানেটা দাঁড়াচ্ছে কি অসাধারণ সুন্দর একটা ড্রামা স্টেজ করা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে তাদের দ্বারা।
ওকে, এই হলো বিষয়টা। তাহলে দেখতে পেলে কত সহজে আমরা এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের প্যাসিভ ফর্মটাকে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি, উইচ ইজ ভেরি ইজি। তোমরা শুধু এরকম ধরনের লাইন্সগুলোকে লেখো আর র্যান্ডমলি প্র্যাকটিস করতে থাকো, তাহলে কোনো কনফিউশন থাকবে না। স্টিল যদি কনফিউশন ফিল করো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আর তোমাদের যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেই ম্যাটারের উপরে ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।